কি অবস্থা, কেমন আছো? তো আজকে আমি শেষ লেকচারে আসছি, যেখানে আমরা চতুর্মূল নিয়ে আলোচনা করব, ষষ্ঠ মূল নিয়ে আলোচনা করব এবং এরই সাথে আমাদের কমপ্লেক্স নাম্বারের যে বেসিকের লেকচারটা সেটা শেষ হবে। এরপরে আমি অঙ্কগুলো করায় শেষ করে দেবো, ঠিক আছে? তো দেখো, এখানে আমাদের প্রথম কোশ্চেন যেটা বলছে যে ঘনমূলের নির্ণয় করতে হবে। তো কার? 8-এর। তো যেহেতু 8-এর ঘনমূল নির্ণয় করতে হবে, তার মানে ধরে নিই যে 8, আচ্ছা, কিউবিক রুট 8 ইজ ইকুয়ালস টু এক্স। তো যদি এক্স হয় তাহলে আমরা এটাকে কি লিখতে পারি যে 8 ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার কিউব, উভয় পাশে ঘন করে দিলে। ওকে, এখন এইটাকে 8কে লেখা যায় না 2 কিউব সমান সমান এক্স কিউব, তাহলে এটাকে লেখা যায় যে এক্স কিউব মাইনাস 2 কিউব ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে পাচ্ছি কত? এক্স মাইনাস 2 হোল কিউব, সরি, এক্স মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। কিসের সূত্র? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা হয় দিয়ে কত পাচ্ছি যে এক্স ইজ ইকুয়ালস টু 2 পাচ্ছি, আর অথবা দিয়ে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স সমান সমান কত পাচ্ছি? মাইনাস 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, মানে হচ্ছে 2 স্কোয়ার মানে 4 মাইনাস 4 এ সি, তো সি এখানে কত? 4 ডিভাইডেড বাই 2। তো মাইনাস 2 প্লাস মাইনাস এখানে কত থাকতেছে? 16 থেকে 4 বাদ, তাহলে 12 থাকতেছে। আচ্ছা, 12 যদি হয় তাহলে 3 আর 4 12, তাই না? তাহলে এখানে থাকে কত? 2 রুট 3 আই, যেহেতু ভিতরে মাইনাস ছিল এখানে 2, তো 2 যদি কাটাকাটি যায়, কমন যায়, তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 3 আই। ওকে, আমাদের এটাই থাকতেছে, ক্লিয়ার? এখন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে এখানে দুইটা মূল পাইছি, এখানে একটা মূল পাইছি। তো এক্সের ভ্যালু বা 8-এর ঘনমূলগুলো এই যে আমরা পেয়ে গেছি। এখন দেখো, এইটার থেকে এই যে এই অংশটা থেকে আমরা একটু জাম্প দেব। হ্যাঁ, আমরা একটু জাম্প দেব। তো দেখো, মাইনাস 2 যদি কমন, সরি, যদি 2 কমন নিই, তাহলে ভিতরে থাকে মাইনাস 1 প্লাস মাইনাস রুট ওভার 3i বাই 2। আমরা লব থেকে 2 কমন নিছি, এখান থেকে 2 কমন নিছি। এখন এইটাই না ওমেগা আর ওমেগা স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? 2 ওমেগা কমা 2 ওমেগা স্কোয়ার। তাহলে অ্যাকচুয়ালি এক্সের ভ্যালু কত? এক্সের ভ্যালু 2 কমা 2 ওমেগা কমা 2 ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তো এইভাবে অঙ্কটা করা যায়। আবার খুব সংক্ষেপে অঙ্কটা করা যায় কিভাবে, দেখো, যে আমরা যদি প্রথম থেকেই করি, ধরো যে 8 সমান সমান কিউবিক রুট 8 সমান সমান এক্স, এটা আমাদের আছে দেওয়া। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এক্স কিউব সমান সমান তো 8 ছিল, এক্স কিউব সমান সমান 2 কিউব ছিল। এখন এক্স কিউব ডিভাইডেড বাই 2 কিউব সমান সমান 1, এটা তো লেখা যায়। যদি লেখা যায় তাহলে এটাকে লেখা যায় এক্স বাই 2 হোল কিউব ইজ ইকুয়ালস টু 1। আচ্ছা, তাহলে এক্স বাই 2 ইজ ইকুয়ালস টু কিউবিক রুট অফ 1, আর আমরা জানি এক্স বাই 2 কিউবিক রুট অফ 1 কত? এর ঘনমূল কত? এককের ঘনমূল 3টা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু কত পাচ্ছি? 2 ওমেগা স্কোয়ার। এটা আরও সহজে মিলে যায় না? এটা কিন্তু আরও সহজে মিলে যায়। সো আগের মতন করে আর করা লাগবে না, এইভাবেই করবো অঙ্কগুলো। আর সংক্ষেপে কিভাবে? সংক্ষেপে হচ্ছে, দেখো, যে ভিতরে কিউবিক রুটের ভিতরে যেই সংখ্যাটা থাকবে তাকে
যেভাবে হোক ঘন আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে? ঘন আকারে প্রকাশ করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। যেমন একটা বলি, মনে করো 5√5, 5√5-এর কিউবিক রুট সমান সমান যদি এক্স হয়, ঠিক আছে? তাহলে এর মূলগুলো কত কত হবে? তো এর মূলগুলো হবে হচ্ছে এই যে 5√5, এটাকে লেখা যায় না √5 হোল কিউব লেখা যায় না? তো এইটা যদি এইভাবে যদি লিখতে পারো তাহলেই আমরা √5 ওমেগা স্কোয়ার, মানে ভিতরে যে সংখ্যাটা থাকবে কিউবিক রুটের ভিতরে তাকে ঘন আকারে যদি লেখা হয় তাহলে যেই সংখ্যাটা পাওয়া যায় সেই সংখ্যাটা 1 ওমেগা স্কোয়ারের সাথে গুণ হয়ে যায়। আচ্ছা, তো নেক্সট অঙ্কটা তাহলে কি হবে? -8-এর বেলায় দেখো -8 এক্স, তাহলে এটাকে লেখা যায় না এক্স কিউব সমান সমান -2 কিউব। আচ্ছা, -2 সহই এক্স কিউব -2 কিউব হোল কিউব, এটাকে এভাবে তো লেখা যায় না 1। তাহলে কি থাকতেছে এক্স বাই -2 হোল কিউব সমান সমান 1। তাহলে এখান থেকে কি পাচ্ছি যে এক্স বাই -2 সমান সমান 1 ওমেগা স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু কত? -2 ওমেগা স্কোয়ার। সো এখান থেকে কিন্তু এমসিকিউ খুব শর্টকাটে করা যায়। হ্যাঁ, ভিতরে যেই সংখ্যাটা থাকবে তাকে কিউবিক আকারে মানে কিউব আকারে লিখতে হবে, লিখলে যেই সংখ্যাটা পাওয়া যাবে এই সংখ্যাটা 1 ওমেগা স্কোয়ারের সাথে গুণ করে দিলেই কিন্তু আমাদের খুব সংক্ষেপে অ্যান্সার 3টা বেরোয় আসবে। ওকে, পরেরটা দেখো। পরেরটা বলছে যে 8i, আমাদের 8i এটা বের করতে হবে। তো কিউবিক রুট অফ 8i সমান সমান কত? এক্স। ফাইন, তাহলে কিউব করে দিব এই পাশে, তো 2 কিউব থাকে। এখন কথা হচ্ছে আই লাগবে, তো আই তো এখানে আছে বাট এখানে পজিটিভ আই, সো এইটাকে আমরা 2 কিউব, এইটাকে আমরা লিখতে পারি না -i কিউব। কেন? কারণ এইখান থেকে কি পাবো? -i কিউব। তো আই কিউবের ভ্যালু কত? -i। তো মাইনাসে মাইনাসে কত হয়ে যাবে? প্লাস আই। তো প্লাস আইটাকে লেখা যায় না -i হোল কিউব। ওকে, এখন এখান থেকে আমরা কি পাচ্ছি? এক্স বাই 2 -2i, এই জিনিসটাকে একবারে লিখে দেওয়া যায়, এই জিনিসটাকে 1, তাই না? তাহলে থাকে কত? এক্স বাই -2i সমান সমান 1 ওমেগা স্কোয়ার। তাহলে এক্সের ভ্যালু কত? -2i ওমেগা স্কোয়ার। এই যে 3টা অ্যান্সার। সো আই হোপ তোমরা পরেরটাও পারবা। -i যেহেতু আছে, সো এখানে তখন আর মাইনাস হবে না, এখানে প্লাস হবে। তো সেই ক্ষেত্রে এখানে কোনো জায়গায় মাইনাস হবে না, প্লাস হবে। ঠিক আছে, তো এটা একটু খেয়াল করো। আচ্ছা, এরপরে আই যদি থাকে, পরেরটাই আই আছে, তো সিমিলার প্রসেস যে এক্স কিউব সমান সমান কত? -i হোল কিউব, এটাই থাকে। তাহলে এক্সের ভ্যালু এখান থেকে পাবা হচ্ছে -i ওমেগা স্কোয়ার। ওকে, সিমিলারলি -i থেকে কি পাবো? -i-কে ঘনমূল করলে থাকে হচ্ছে শুধু i ওমেগা স্কোয়ার। তো এইখান থেকে কিন্তু একটা ফাইন্ডিংস পাওয়া যায়, বুঝছো? এখান থেকে ফাইন্ডিংস পাওয়া যায় কি? সেটা যে i টু দি পাওয়ার কিউব প্লাস √i টু দি পাওয়ার কিউব সমান সমান, এই দুইটা যোগ দাও, দেখো সব 0 হয়ে যাচ্ছে। তাহলে একই সংখ্যা দেখছো, +8 এবং -8 দুইটারই ঘনমূলের যোগফল, ঘনমূল 6টার যোগফল 0 হয়। একইভাবে 8i আর -8i, মানে যে সংখ্যাটাই থাকুক না কেন, যাকে কিউবিক রুট করতে হবে না কেন, তার একটা পজিটিভ ভার্সন এবং নেগেটিভ ভার্সনে দুইটার মূল 6টার যোগফল কিন্তু 0 হবেই হবে। তো এটা কিন্তু একটা ভালো ফাইন্ডিংস, ঠিক আছে, এমসিকিউর জন্য। তো সেই ক্ষেত্রে আমাদের করা লাগবে না, একটু মনে রাখলে হয়ে গেছে যে যে সংখ্যাটাই থাকবে না কেন তার একটা নেগেটিভ ভার্সন যদি থাকে যোগ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 0। ওকে, আচ্ছা, এবার আসে চতুর্মূলের ক্ষেত্রে। তো চতুর্মূলের ক্ষেত্রে
আমাদের এককের চতুর্মূল যেহেতু নির্ণয় করতে হবে, তো আমরা ধরি যে x সমান সমান এককের চতুর্মূল, মানে এই যে, ঠিক আছে। এখন তাহলে আমরা কি করব, আমরা এখানে x টু দি পাওয়ার 4 দিই, সমান সমান 1 থাকে। আচ্ছা, x টু দি পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0, 1টাকে এই পাশে নিয়ে আসি। আচ্ছা, তাহলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0, কারণ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ফেলাইছি। তাহলে হয় থেকে কি পাচ্ছে, হয় থেকে পাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এক্স স্কোয়ার সমান সমান কত, প্লাস মাইনাস, সরি, এক্স স্কোয়ার সমান সমান মাইনাস 1। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, প্লাস মাইনাস আই, কারণ রুট ওভার মাইনাস 1 এর ভ্যালু আই। আচ্ছা, অথবা দিয়ে কি পাবো, অথবা দিয়ে পাবো যে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার সমান সমান 1, তাহলে এক্স এর ভ্যালু কত, প্লাস মাইনাস 1। তাহলে মূল চারটা আসলে কি, যেহেতু চতুর্মূল চারটা মূলেই তো আসবে, তো এক্স এর ভ্যালু কত পাচ্ছি, একটা আই, একটা মাইনাস আই, একটা 1, একটা মাইনাস 1, সরি মাইনাস 1। এখন মূল চারটির যোগফল কত, মূল চারটির যোগফল কিন্তু 0 আসতেছে, তাই না? তার মানে আমাদের ঘনমূলের ক্ষেত্রেও কি ছিল, 1 প্লাস ওমেগা স্কোয়ারের ভ্যালু কত পাইছিলাম, 0, ঠিক আছে। তারপর বর্গমূলের ক্ষেত্রে কত পাইছিলাম, 1 আর মাইনাস 1, তাদের যোগফলও কত ছিল, 0। চতুর্মূলের ক্ষেত্রেও চারটা মূলের যোগফল কত, 0। তার মানে যেই মূলই হোক না কেন আমাদের চারটা মূলের যোগফল 0 আসতেছে, চারটা মূলের যোগফল আমাদের 0 আসতেছে। তো এটা আসলে খুব ভালোভাবে মাথায় রেখে দাও, তাহলেই পারবা। আচ্ছা, এখন আমাদের চতুর্মূলের মডুলাস এবং আর্গুমেন্ট এই জিনিসটা বের করতে হবে। তো চতুর্মূলের মডুলাসটা কেমন, মনে করো আমাদের এক্স এর ভ্যালু কত কত পাইছিলাম, 1 মাইনাস 1 আই মাইনাস আই, ওকে। এখন মডুলাস অফ 1 সমান সমান কত, 1, মডুলাস অফ মাইনাস 1 সমান সমান কত, 1, মডুলাস অফ আই সমান সমান কত, 1, মডুলাস অফ মাইনাস আই সমান সমান কত, 1। তো একটা জিনিস এইখানেও কমন, ঘনমূলের ক্ষেত্রে তিনটা মূলের প্রত্যেকের মডুলাস ভ্যালু কত ছিল, 1 ছিল। বর্গমূলের ক্ষেত্রে প্রত্যেকটা, মানে এককের বর্গমূলের প্রত্যেকটা মূলের মডুলাস ভ্যালু কত ছিল, 1 ছিল। তো এককের চতুর্মূলের ক্ষেত্রে প্রত্যেকটা মূলের বর্গমূল কত আসতেছে, সরি মডুলাস কত আসতেছে, 1ই আসতেছে। আচ্ছা, আর্গুমেন্টটা কি হবে, আর্গুমেন্টটা হবে, দেখো প্রথমটা 1, তো 1 মানে তো এটা, তাই না, 1 মানে এটা। পরেরটা মাইনাস 1 মানে হচ্ছে এই যে এটা, মানে আই স্কোয়ার, তাই তো, এই যে আই মানে হচ্ছে এই যে এখানে, আর মাইনাস আই মানে হচ্ছে এই যে আই কিউব এখানে। তো এইটুকখানে কত, এইটুকখানে হচ্ছে 1 দূরত্ব। একইভাবে এই যে এটা, এইভাবে কিন্তু আমরা চার পাখার একটা ফ্যান বানাই ফেলতে পারি, তাই না, চার পাখার একটা ফ্যান বানাই ফেলতে পারি। তো চার পাখার ফ্যান যখনই বানাবো তখন এদের প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী কোণ কত থাকতেছে, 90 ডিগ্রি। তো এটা একটা ফাইন্ডিংস যে চতুর্মূলের, এককের চতুর্মূলের পাশাপাশি দুইটা মূল বা পরপর দুইটা মূলের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, ওকে। তো এটাও কিন্তু একটা ফাইন্ডিংস। তো ঠিক আছে, আমি আর্গুমেন্ট একবারে লিখে দিই, আর্গুমেন্ট অফ 1 কত, 0 ডিগ্রি। আর্গুমেন্ট অফ আই সমান সমান হচ্ছে π/2, আর্গুমেন্ট অফ -1 ইজ ইকুয়ালস টু পাই, তো পাইটাকে লেখা যায় হচ্ছে 2π/2, আর্গুমেন্ট অফ -i ইজ ইকুয়ালস টু -π/2, বা এটাকে লেখা যায় 3π/2। সাধারণ আর্গুমেন্ট হলে 3π/2 আর মুখ্য আর্গুমেন্ট হলে -π/2, ঠিক আছে। আচ্ছা, চতুর্মূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এখানে কিছু অঙ্ক আছে। তো প্রথম অঙ্কটার দিকে খেয়াল করো, আমরা ধরে নেব যে, ধরি যেটা দেওয়া আছে, ধরি 81 টু দি পাওয়ার 4
আচ্ছা সরি টু দি পাওয়ার 4 বলছি, চতুর্মূল 81 আছে। এখন এক্স টু দি পাওয়ার 4 সমান সমান কত? 81, এটা লেখা যায়। আচ্ছা এক্স টু দি পাওয়ার 4 সমান সমান 81 যেহেতু আছে, তো 81 কাকে টু দি পাওয়ার 4 করলে 81 আসে? 3 কে না, 3 টু দি পাওয়ার 4, তাই না? 3 গুণ 3 গুণ 3 গুণ 3 যদি করো, 3 3 9, 3 3 9 9 9 81। আচ্ছা তো 3 টু দি পাওয়ার 4 যদি আসে, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 3 টু দি পাওয়ার 4 সমান 0। তাহলে এখান থেকে পাচ্ছি যে এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার হোল স্কোয়ার সমান 0। তো এখান থেকে কি পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার বা 9 লিখলেই হতো, যাই হোক এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার সমান 0। এখন এখান থেকে হয় অথবা করলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 9 সমান 0। তাহলে এক্স এর ভ্যালু, একটা লাইন লিখি, এক্স স্কোয়ার সমান মাইনাস 9, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? প্লাস মাইনাস 3i। ওকে, আর এখান থেকে অথবা করলে এক্স এর ভ্যালু হয় অথবা করলে পাবো কত? 3 প্লাস 3 আর মাইনাস 3। ওকে, 3 আর মাইনাস 3। তো এখান থেকে আমরা কি পাচ্ছি যে এক্স সমান 3 কমা মাইনাস 3 3i কমা মাইনাস 3i। তো দেখো মূল চারটার যোগফল 0, ঠিক আছে, মূল চারটার যোগফল 0 আসতেছে। এখন এখান থেকে আর একটা ফাইন্ডিংস পাওয়া যায়, সিমিলার যেইভাবে আমরা ঘনমূলটা বের করছিলাম, যেইভাবে আমরা এই যে ঘনমূলের প্রসেসটা করছিলাম আর কি, যে এই প্রসেসগুলো যেইভাবে করছিলাম সেইভাবে আমরা চতুর্মূলও নির্ণয় করব। তো দেখো কিভাবে, আমরা 81 এটাকে এক্স ধরলাম, তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 81। আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 লেখাই যায়। তাহলে এক্স বাই 3 টু দি পাওয়ার 4 সমান 1, এটা লেখা যায় ওই যে আর গুণন করে, মানে এখান থেকে এক্স টু দি পাওয়ার 4 বাই 3 টু দি পাওয়ার 4 সমান 1 করে তারপর এই লাইনটা আসে। এখন এক্স বাই 3 সমান এককের চতুর্মূল, আর আমরা জানি এককের চতুর্মূল কত? 1 মাইনাস 1 আই মাইনাস আই। এইটা মুখস্থ রাখতে পারলেই হয়েছে, যাই থাকুক। তাহলে এক্স সমান কত? 3 মাইনাস 3i মাইনাস 3i, এটাই তো অ্যান্সার। এই যে সহজে হয়ে গেছে, ঠিক আছে। সো আর ওই লং প্রসেসে যে অঙ্কটা কি করা লাগবে না, লং প্রসেসে যে অঙ্কটা আর করাই লাগবে না। তো দেখো সিমিলার প্রসেসে আমরা পরের অঙ্কটা করি, যে ধরি এক্স সমান রুট ওভার মাইনাস 81 টু দি পাওয়ার 4, সরি চতুর্মূল মাইনাস 81। আচ্ছা তো এক্স টু দি পাওয়ার 4 সমান কত? মাইনাস 81। এখন এক্স টু দি পাওয়ার 4 সমান এইখানে আমাদের মাইনাস আছে, তো মাইনাসটাকে আমরা লিখতে পারি না যে এরকম, যে 9i স্কোয়ার। আচ্ছা আর একটু ডিটেলে করি, 81i স্কোয়ার এটা লেখা যায় মাইনাস 1কে। আচ্ছা তাহলে এক্স টু দি পাওয়ার 4 সমান 9 স্কোয়ার আই স্কোয়ার এটা লেখা যায়। ফাইন, যদি তাই যায় তাহলে এক্স টু দি পাওয়ার স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 9i স্কোয়ার সমান 0 এটা লেখা যায়। তো এটা যখনই লেখা যায় তখনই এক্স স্কোয়ার প্লাস 9i আর এক্স স্কোয়ার মাইনাস 9i এটাও চলে আসতেছে, ঠিক আছে না? এটাও চলে আসতেছে। এখন আমাদের এইখান থেকে যে জিনিসটা পাচ্ছি যে হয় অথবা যদি করি যে এক্স স্কোয়ার প্লাস 9i সমান 0, তো এক্স স্কোয়ার সমান মাইনাস 9i এটা লেখা যায়, ঠিক আছে। আচ্ছা এই পাশে করি একটু। এখন এক্স স্কোয়ার সমান
9 দিয়ে মাইনাস আইটাকে ব্র্যাকেটের ভিতরে লিখলাম। তো ব্র্যাকেটের ভিতরে যখনই লিখতেছি তখনই এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 9 দিয়ে মাইনাস আই এটাকে লেখা যায়। প্লাস মাইনাস 9 যদি বাইরে আসে তাহলে 3 আসে, ভিতরে কত আসতেছে মাইনাস আই। আর আমরা জানি যে ভিতরে যখন মাইনাস আই বা প্লাস আই থাকবে তখনই সেখানে 2 নিয়ে আসতে হবে। তার মানে 3/√2 যদি করি মাইনাস 2y চলে আসে। আচ্ছা তাহলে প্লাস মাইনাস 3/√2 আর এইটুকের ভ্যালু কত? এইটুকের ভ্যালু হচ্ছে 1 মাইনাস আই। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি? প্লাস মাইনাস 3/√2 1 মাইনাস আই। সিমিলারলি আমরা যদি এইখান থেকে অথবা করি তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার সমান সমান 9i। তাহলে এক্স সমান সমান কত? প্লাস মাইনাস 3√i। তাহলে সেখান থেকে কি পাচ্ছি? প্লাস মাইনাস 3/√2 1 প্লাস আই, এটা পাচ্ছি না? তাহলে এখান থেকে অ্যাকচুয়ালি এক্স এর কয়টা ভ্যালু পাচ্ছি? এক্স সমান সমান পাচ্ছি প্লাস মাইনাস 3/√2, এখানে 1 মাইনাস আই, এখানে 1 প্লাস আই, তাহলে 1 প্লাস মাইনাস আই লেখাই যায়। তো এই প্লাস মাইনাস 2 আর প্লাস মাইনাস 2 2 দুগুণে 4, টোটাল 4টা মূল আমরা পেয়ে গেছি। ওকে, তো যদি মাইনাস থাকে, তোমাদের ম্যাক্সিমাম অঙ্ক এখানে মাইনাস আছে, প্লাস থাকলে তো একেবারে ডিরেক্ট বসাই দিলা। যদি মাইনাস থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের অঙ্ক এইভাবে করতে হবে। ঠিক আছে, তো ঘনমূলের মতন মাইনাসের ক্ষেত্রে আমরা চতুর্মূলে ওইভাবে আর করতে পারতেছি না, কারণ x⁴ সমান সমান -81। তো এইখানে আমাদের এই পাশে 1 রেখে এখানে x⁴ তার নিচে এমন একটা সংখ্যার মানে এমন একটা সংখ্যা নিয়ে আসতে হবে যে মনে করো 3⁴, আর কাকে করলে যে মাইনাস হবে, মানে i⁴ করলে তো আর মাইনাস আসে না, তাই না? তো সেই জন্য আমাদের স্কোয়ার থেকে এই জিনিসটা বের করে নিয়ে এসে অঙ্কটা করতে হবে, তা বাদে উপায় নেই। ওকে, আচ্ছা এখন যদি চাও যে না আমি এই অঙ্কটা আরও একটু ছোট করে করব, তাহলে কি করা যায়? তাহলে আর একটা উপায় আছে, দেখো পুরোটাই মুছে ধরি x সমান সমান √−81⁴। তাহলে x⁴ সমান সমান -81। তো -81 মানে হচ্ছে 9² x⁴। আচ্ছা তাহলে কি থাকতেছে? x² সমান সমান প্লাস মাইনাস রুট করে দিয়ে 9² আচ্ছা তাহলে x² সমান সমান প্লাস মাইনাস 9√i, এটা করা যায়। ঠিক আছে, 9√i এটাই তো আমরা লিখতে পারি, তাই না? আচ্ছা এখানে আমি সংক্ষেপে করি, প্লাস মাইনাসটা ভিতরে নিয়ে যাই, তাহলে আরো ভালো হবে। ওকে, তো x⁴ সমান সমান x² সমান সমান প্লাস মাইনাস 9 i, এটা লেখা যায়। হ্যাঁ এইটাই লিখি, x² সমান সমান 9টাকে রেখে প্লাস মাইনাস আইটাকে এখানে রাখলাম। ঠিক আছে, প্লাস মাইনাস আইয়ের সাথে প্লাস মাইনাসটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে এইবার এক্সকে আবার যদি রুট করি তাহলে প্লাস মাইনাস এখানে 3 থাকতেছে, আর ভিতরে প্লাস মাইনাস আই থাকতেছে। এই তো হয়ে গেল। তো প্লাস মাইনাস 3/√2 আর এখানে থাকতেছে প্লাস মাইনাস 2y। তাহলে এখান থেকে কি পাচ্ছি? প্লাস মাইনাস 3/√2
এখানে পাচ্ছি 1 প্লাস মাইনাস আই, এটাই তো আমাদের এক্সের। তার মানে এখানে মনে রাখার জায়গাটা হচ্ছে যে এটা, মনে রাখার জায়গাটা হচ্ছে এটা, যে প্লাস মাইনাসটা আয়ের সাথে রাখতে হবে। ঠিক আছে, প্লাস মাইনাসটা আয়ের সাথে রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে স্কোয়ারকে আবার যদি রুট করে এখানে তো প্লাস মাইনাস আসতেছে। ঠিক আছে, তো একটা আয়ের সাথে রাখবা আর একটা নর্মালি চলে আসতেছে। ওকে, তো এইটা আমাদের যদি এমসিকিউ আকারে থাকে, তো এমসিকিউর জন্য কি এখান থেকে এমসিকিউ আসে, তো এমসিকিউর জন্য যেটা মনে রাখবা সেটা হচ্ছে যে রুট ওভার, মনে করো এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবো, আচ্ছা মাইনাস এ যদি থাকে টু দি পাওয়ার 4, তাহলে এখানে যেই কাজটা করবো সেটা হচ্ছে প্লাস মাইনাস রুট এ ডিভাইডেড বাই √2 1 প্লাস মাইনাস আই, এটা করে দিবা। যেমন কি এই দেখো -81 না 81, তাহলে কি প্লাস মাইনাস √81 ডিভাইডেড বাই √2 1 প্লাস মাইনাস আই। ওকে, তো এই 81কে একবার রুট করলে 9, 9কে আবার রুট করলে 3 আসে, তো 3/√2 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস আই। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার চলে আসতেছে। ওকে, দেখো এখানে আমাদের এককের ষষ্ঠমূল যেহেতু বলছে, তো এককের ষষ্ঠমূলের ক্ষেত্রে আমরা করব যে ধরি x সমান সমান 6√1, তাহলে x টু দি পাওয়ার 6 সমান সমান কত 1, তাহলে x টু দি পাওয়ার 6 মাইনাস 1 সমান সমান 0। এখন এইখানে 6 রে স্কোয়ার দিয়ে কিউবও করা যায় আগের থেকে, আবার কিউব রেখে স্কোয়ারও করা যায়। তো আমি অঙ্কের সুবিধার্থে স্কোয়ারটা করব, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ফেলাই দিই, এক্স কিউব প্লাস 1 এক্স কিউব মাইনাস 1। এখন হয় যদি করা হয় তো হয়, অথবা যদি করি এক্স কিউব প্লাস 1 সমান সমান কত 0, তো এক্স কিউব প্লাস 1 যেহেতু সমান সমান 0, তো এইটাকে এইভাবে করা যায় যে এক্স প্লাস 1, কারণ 1কে কিউব, এ কিউব প্লাস বি কিউবের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 সমান সমান 0। তাহলে এখান থেকে একটা এক্স এর ভ্যালু কত পাবো -1, আর এখান থেকে আবার অথবা করে এক্স এর ভ্যালু কত পাবো, এক্স এর ভ্যালু পাবো হচ্ছে 1 প্লাস মাইনাস √3i/2, এরকম একটা কিছু পাবো। হ্যাঁ, আর অথবা যদি করি, অথবা করলে এক্স কিউব মাইনাস 1 সমান সমান 0 ছিল, তাহলে এক্স কিউব সমান সমান 1, আর আমরা জানি এক্স কিউব সমান 1 হলে এক্স এর ভ্যালু আসে 1 ওমেগা স্কোয়ার। ওকে, আর এখান থেকে লেখা যায় কি মাইনাস দ্বারা যদি গুণ করি তো মাইনাস ওমেগা স্কোয়ার। সো এক্স এর ভ্যালু এখান থেকে কি পাচ্ছি 1 -1 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। দেখো 6টা মূল, তো 6টা মূলের যোগফল করে দাও 0 আসে। 6টি মূলের যোগফল কত, 6টি মূলের যোগফল 0। ঠিক আছে, 6টি মূলেরই যোগফল 0। তো এইভাবে আসলে 6টা মূল বের করা যায়। দেখো ষষ্ঠ মূলের মডুলাসের ক্ষেত্রে আমাদের যেহেতু ষষ্ঠ মূল কি ছিল 1 -1 ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। এখন এই ভ্যালুগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করি। 1 -1 ওমেগার ভ্যালু কত -1 প্লাস মাইনাস প্লাস মাইনাস দিচ্ছি কেন, প্লাস √3i/2। আচ্ছা, মাইনাস ওমেগার ক্ষেত্রে কি হবে, এইটাকে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, মাইনাস মাইনাস 1 প্লাস হয়ে যাবে -√3i/2। ওমেগা স্কোয়ার কত ছিল -1 মাইনাস √3i/2। তো মাইনাস দ্বারা এটাকে গুণ করলে কত হয় 1 প্লাস √3i/2। ঠিক আছে, এখন দেখো
ওয়ানের মডুলাস করলে 1 হয়, -1 এর মডুলাস করলে 1 হয়, ওমেগার মডুলাস করলে 1 হয়, ওমেগার মডুলাস করলেও 1 হয়। ওমেগা স্কোয়ারের মডুলাস করছি এর আগে আমরা, ওটাও 1 ছিল। তার মানে ষষ্ঠ মূলের সকল মডুলাসের ভ্যালু কত হবে? 1 হবে। এটা আমরা জানি, এটা আমরা পেয়ে গেছি। এখন আর্গুমেন্টগুলো বের করতে হবে। ওকে, তো আর্গুমেন্ট অফ 1 এটা তো আমরা জানি 0, আর্গুমেন্ট অফ -1 এটাও আমরা জানি পাই বা 2π/2। আচ্ছা, আমরা যেগুলো জানি সেগুলো লিখে ফেলাই। আর্গুমেন্ট অফ ওমেগা কত ছিল? 2π/3, তাই না? আচ্ছা, আর্গুমেন্ট অফ ওমেগা স্কোয়ার এটা কত ছিল? 4π/3 অথবা -2π/3 এরকম ছিল আর কি। এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে মাইনাস ওমেগা। ওকে, তো আর্গুমেন্ট অফ মাইনাস ওমেগা, এখন মাইনাস ওমেগার দিকে একটু খেয়াল করো। কোথায় সে? এই যে এটা মাইনাস ওমেগার দিকে খেয়াল করো। এটা 1/2 -i√3/2 ফর্মেটে আছে না? এটা কেমন যেন x - iy ফর্মেটে আছে। তো x - iy মানে কত? কোন কোয়াড্রেন্টে আছে? ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে -tan ইনভার্স y/x, তার মানে √3। আচ্ছা, তো -π/, কত থাকতেছে? 3 60 ডিগ্রি, তো 3 থাকে। ওকে, সিমিলারলি আর্গুমেন্ট অফ মাইনাস ওমেগা স্কোয়ার যদি আমরা করি, তো এই যে মাইনাস ওমেগা স্কোয়ার এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখছো? 1/2 প্লাস আই দিয়ে √3/2, এটা কেমন যেন x প্লাস iy ফরম্যাটে, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্টেই সে আছে। যদি থাকে তো সেক্ষেত্রে ট্যান ইনভার্স √3, এটাই তো হবে y/x। তো এটা কত থাকতেছে? π/3। তো এই যে জাস্ট এই দুইটা অ্যাডিশনালি অ্যাড হয়েছে। তো এটা যদি আমরা একটু আঁকাই তাহলে দেখবা যে এইখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, ঠিক আছে? আর এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা, এখানে একটা পয়েন্ট পাবা। এই 6টা পয়েন্ট পেয়ে যাবো আর কি, 6টা পয়েন্ট পেয়ে যাবো। তো এটা এই যে এইভাবে একটা 6টা পাখার ফ্যান হয়ে যায়। ওকে, 6টা পাখার ফ্যান হয়ে যায়। তো দেখো আমরা দুইটা অঙ্ক করি। সেটা হচ্ছে প্রথমে আমাদের যেটা আছে সেটাকে আমরা কি করব, যে 64 যেটা আছে, তো ধরি x সমান সমান 64 6√64, তার মানে x⁶ ইজ ইকুয়ালস টু 64। ওকে, তো x কিউব স্কোয়ার সমান সমান 8 স্কোয়ার করে দিই, তাহলে থাকে x কিউব হোল স্কোয়ার মাইনাস 8 হোল স্কোয়ার সমান সমান 0। ওকে, তো এখান থেকে কি পাচ্ছি? x কিউব প্লাস 8 x কিউব মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এইখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো x কিউব প্লাস 8 সমান সমান 0। তো x কিউব সমান সমান মাইনাস 8, তো x কিউব সমান সমান এখানে কত পাবো? এখানে পাবো হচ্ছে -2 কিউব। এখন -2 কিউবকে লেখা যায় না -2 হোল কিউব, তাহলে এটাকে লেখা যায় যে x/-2 টোটালটার পরে হোল কিউব দিয়ে 1। এখন এইটুকের ভ্যালু, আচ্ছা এখানে লিখে, এখন x/-2 করে ইজ ইকুয়ালস টু করে এখানে কিউবিক রুট অফ 1 যদি করি তাহলে 1 ওমেগা স্কোয়ার পেয়ে যাচ্ছে। তাহলে x এর ভ্যালু এখান থেকে কি পাচ্ছে? -2 ওমেগা স্কোয়ার। আচ্ছা, অথবা থেকে যদি আমরা পাই যে x কিউব সমান সমান কত? 8, তাহলে x/2 হোল কিউব সমান সমান 1 পাবো। একই প্রসেসে, এই প্রসেসেই জাস্ট এখানে মাইনাস ছিল, এখানে প্লাস। তাহলে এখানে x এর ভ্যালু কত পাবো? 2 ওমেগা স্কোয়ার। ওকে, তো যদি ভিতরে প্লাস সাইন থাকে তাহলে আগে কি করতে হবে? 64কে আমাদের কত পাওয়ারে লেখা যায় এটা আগে আমাদের খেয়াল করতে হবে। ওকে, তো খেয়াল করে দেখো, এটা 2⁶ পাওয়ারে যেহেতু যাচ্ছে, তার মানে এখানে আমাদের 2 দ্বারা বাকি যেই এককের ষষ্ঠমূল ছিল সেটা গুণ করে দিবা, তাহলেই হয়ে গেছে। এখন মাইনাস, যদি মাইনাস থাকে তাহলে কি করব? তো দেখো -64 এর বেলায় কি হবে?
যে ধরি আমরা এটা এক্স সমান সমান -64^6 যদি লিখি, তাহলে x⁶ সমান সমান -64। এখন পাওয়ার যখন পজিটিভ তখন এই মাইনাসটাকে আসলে অন্য কোনো সংখ্যা দ্বারা রিপ্লেস করা যায় না। যেমন চতুর্মূলের ক্ষেত্রে আমরা কি করছিলাম, মাইনাসটাকে আমরা আই স্কোয়ারের সাথেই রিপ্লেস করতে পারছিলাম, মানে একবারে কোনো কিছুর পাওয়ার টু দি পাওয়ার 4 লিখে ওইটাকে রিপ্লেস করা কি যায় না, যায়। তো এটাকে কি করবো, 64 আই স্কোয়ার লিখবা, লিখলে কিন্তু -1 চলে আসতেছে। আচ্ছা, আরেকটা কাজ করা যায় না? কি কাজ করা যায় বলো তো? আরেকটা কাজ করা যায় যে i⁶ এর ভ্যালুটা মনে রাখা যায়। i⁶ মানে কত, i⁴ ইন্টু আই স্কোয়ার। তো i⁴ এর ভ্যালু কত, 1, আই স্কোয়ারের ভ্যালু কত, -1, তার মানে এর ভ্যালু কত, -1। অ্যাকচুয়ালি i⁶ এর ভ্যালু তাহলে -1 আসতেছে, ঠিক আছে। যদি আসে তাহলে কিন্তু এটাকে এবার টু দি পাওয়ার 6 দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তো যখনই যাবে তার মানে আমরা রিপ্রেজেন্ট করে দেব কাকে, 2⁶ i⁶ করলেই হয়ে গেছে, ঠিক আছে। তো x/2i⁶ সমান 1 চলে আসে। যদি চলে আসে তাহলে x/2i সমান এককের ষষ্ঠ মূলগুলো এবার বসাইতে হবে। 1 -1 ওমেগা মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি, এক্স এর ভ্যালু পাচ্ছি 2i -2i মাইনাস 2i ওমেগা 2i ওমেগা 2i ওমেগা স্কোয়ার মাইনাস 2i ওমেগা স্কোয়ার। তো এইখান থেকে ফাইন্ডিংস পাওয়া যায় যে যদি ভিতরে পজিটিভ থাকে ষষ্ঠ মূলের ক্ষেত্রে, তাহলে সেই সংখ্যাটার ষষ্ঠ মূলটা বের করতে, মানে কোনো একটা সংখ্যার টু দি পাওয়ার 6 এর ভ্যালু যেন 64 হয় এরকম একটা সংখ্যা বের করতে হয়, যেমন 2। তো ওই 2 দ্বারা কি করছিলাম, সব এককের ষষ্ঠ মূলকে গুণ করে দিয়েছিলাম। মাইনাস থাকলে কি হবে, জাস্ট ওই 2টাই তো থাকতেছে, 64 থেকে 2 পাচ্ছি আর মাইনাস থেকে i পাচ্ছি, তাহলে 2i দ্বারা গুণ করে দিতে হবে এককের ষষ্ঠ মূলগুলোকে, তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। ক্লিয়ার? তো এই পর্যন্তই থাক, সামনে আমি আরও কিছু অঙ্ক করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।